নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। শুরু করছি আজকে রান্নাবান্না মটন বিরিয়ানি। বুঝতেই পারছেন আজকে আর রান্নাঘরে আমি যে প্রতিদিন রান্না করি সেখানে আজকে রান্না করছি না, চলে এসেছি আজকে আমার বাপের বাড়ি। এখানে আজকে রান্নাবান্না খাওয়া দাওয়া জমিয়ে সবাই মিলে একসাথে রান্নাবান্না খাওয়া দাওয়া হবে। কড়াইতে জল বসিয়ে দিয়েছি, এখন আমি ডিম আর আলুগুলো সিদ্ধ করে নেব। ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলুগুলো আমি একটু 50% মতন সিদ্ধ করে নিয়েছি। ডিম ডিম তুমি ছাড়াতে পারো? পারো ছাড়াতে? বাবা পাকা বুড়ি। আমার যে ভাইয়ের মেয়ে, আমার ভাইয়ের মেয়ে এটা, হ্যাঁ বলছে আমি ডিম ছাড়িয়ে দেবো পিসি। তুমি সব পারো? তাই ভালো তো, খুব ভালো মেয়ে। ঠিক আছে, তুমি ডিম ছাড়াবা, ঠিক আছে? আচ্ছা, তুমি সব করে ডিম ছাড়াবা, পারবা তো? পারবা তো? আচ্ছা। আমি একটা ছাড়ালাম ডিম, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ছাড়াই। তুমি একটা ছাড়াও, হ্যাঁ এই তো, বাহ সুন্দর হয়েছে। মনে হয় কিছু দোকান দেয় না, তাই তাড়াতাড়ি শিখে যাবে। তুমি উল্লু দিতে পারো? হ্যাঁ তুমি পুজো করতে দোকান যাও না, উল্লু দিতে পারো? উল্লু করো তো, উল্লু করো। সংখ্যাও খুয়াবে, পারুক না পারে, চেষ্টা তো করে, আগ্রহটাই সব। বাহ, এইরকম বন্ধুরা কি সুন্দর ডিম ছাড়িয়ে গেছে। একটা ছাড়াবা? ছাড়া। সব ডিমগুলো এই যে ছাড়ানো হয়ে গেছে, এগুলো আমি রান্নাটা রেডি করবো। ডিম খাবা? ঠিক আছে, এটা এটা খাও না, দাঁড়ো দাঁড়ো, পড়ে যায় না যেন। কাঠের উনানে ভাত বসিয়েছে, এটা আমার ভাইয়ের বউ। তো আমি এখন এই জলটা একটু গরম হয়ে গেছে, এই অবস্থায় আমি এবার এখানে নিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা, এগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে নিয়েছি লবণ, লবণটা একটু দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সাদা তেল। আলুগুলো একটু ভেজে নিচ্ছি। দিয়ে দেবো একটু লবণ, একটু হলুদ গুঁড়ো,
আগে থেকে চাল আমি 1 ঘন্টা আগে ধুয়ে রেখেছিলাম। এবার আমি জলটা ফুটে গেছে, এবার আমি চালটা দিয়ে দেবো। একটু লেবু রস দিয়ে দিচ্ছি। ভাতটা হয়ে গেছে। এই যে ভাতটা আমি 60% মতন করে নিয়েছি। এবার আমি ভাতটাকে ছেঁকে নেব। ওই তেলে আমি মাংসটা রান্না করব। প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো জল। দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা, আর দিচ্ছি আদা বাটা, ভালোভাবে মশলাটাকে এবার কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি মাংস, দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, টক দই, পেঁয়াজ ভাজার সময় একটু অল্প লবণ দিয়েছি, এখন আবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি।
মাংসটা কষানো হয়ে গেছে, নামিয়ে নেব। আজকে আমি এই গামলাটার মধ্যে বিরিয়ানি করব। এখানে নিয়েছি তেজপাতা, আগের তেজপাতাগুলোকে এইভাবে সাজিয়ে নিয়েছি। এবার আমি ভাত দিয়ে দেবো, সাদা ভাত। মাংসটা এবার দিয়ে দেবো। উপর থেকে দিয়ে দেবো আবার সাদা ভাত ডালে। এইটা কি আছে? এটা কিছু না, একটু পড়ে আছে। দিয়ে দেবো ঘি, গুঁড়ো দুধ, লবণ, বিরিয়ানি মশলা, ডিম আর আলু দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলা, গুঁড়ো দুধ, এখানে আমি নিয়েছি গরুর দুধ। গরুর দুধের মধ্যে একটু কালার মিশিয়ে নিয়েছি, ফুড কালার। এতে দিয়ে দেবো গোলাপ জল, 2 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল, 2-3 ফোঁটা মিঠা আতর, উপর থেকে দিয়ে দেবো। চাপা দিয়ে আমি এবার দমে বসিয়ে দিয়ে আসবো। কাঠের উনুনে একটা চাটু বসিয়েছি, এবার চাটুর উপরে আমি গামলাটা চাপিয়ে দেবো। এবার পাটাটা চাপিয়ে দেবো। কাঠটাকে আমি এবার বার করে দেবো। আর এই যে দেখুন ভেতরে কত আগুন আছে, এইতেই আস্তে আস্তে হয়ে যাবে। বিরিয়ানি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে চলে এসেছি। এবার সবাইকে খেতে দেবো। কত সুন্দর হয়েছে। বাবাকে দেখে নিয়ে আয়, বাবাকে দেখে নিয়ে আয়, দাদাকে দেখে নিয়ে আয়। দাঁড়া 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 দাঁড়া, উঠাইতে পারছি না। বস, ডাবাটা দে। প্রতিমা মাংস দেবো। ওটা খেতে নেই, ফেলে দাও। এটা ফেলে দাও, এটা বাইরে ফেলে দাও।
এই এটা ডিম হাত ফাট দিস না, দীপিকারে হাত দিস দিয়ে হারানো পাশে যাবে। না আমি দেখি না। আমি তো দেখতে পাচ্ছি এক পিস আদেশ হ্যাঁ আদেশ না বললেন? হাত দিয়ে দিয়ে দেবো থালা আছে পাতা আছে ওই যে পাতা আছে। এই যে নরম হ্যাঁ।